আপাতত শর্ত সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে স্কুল সার্ভিস কমিশন। তবে চাকরি প্রার্থী দেওয়ার সুপারিশের চিঠিতে এসএসসিকে উল্লেখ করতে হবে যে বিচারাধীন মামলার নিষ্পত্তির উপর নির্ভর করবে চূড়ান্ত নিয়োগ। অন্তর্বর্তী স্থগিতাদেশে সংশোধনী নির্দেশ দিল হাইকোর্ট। সোমবার শুনানিতে মামলাকারীদের আইনজীবী ফের দাবি করেন, কাউন্সেলিং এর আগে ওয়েবসাইটে সংযুক্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে বলে এসএসসি দাবি করলেও তা ঠিক নয়। এর সপক্ষে এসএসসি যে নথি পেশ করেছে তার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। আদালত সময় দিলে এর সপক্ষে তিনি পাল্টা তথ্য পেশ করতে পারবেন। অ্যাডভোকেট জেনারেল আবেদন জানান, কাউন্সেলিং এর আগেই ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করেছে এসএসসি, তাই নিয়োগের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করুক আদালত। ওয়েব পেজে গিয়ে সাবমিট ও ডিটেলস করা হয়েছে এবং সেই ডকুমেন্টটাও কিন্তু কোর্ট কনসিডার করেছে। 3 সপ্তাহের মধ্যে হলফনামার নির্দেশ দিলেন এবং তারপরের 1 সপ্তাহের মতো আমাকে পাল্টা হলফনামা দিতে হবে। 4 সপ্তাহ বাদে এই মামলার চূড়ান্ত শুনানি হবে এবং যতদিন এই মামলার নিষ্পত্তি না হবে ততদিন অবধি কোনো নিয়োগপত্রের স্থায়িত্বতা পাবে না। কেউ কোনো অধিকার, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে বা রেকমেন্ডেশন লেটার, স্থায়িত্বতা দাবি করতে পারবে না। এরপর বিচারপতি এসএসসি সহ সচিব অমিতেশ বিশ্বাসের মোবাইল ফোনে এসএসসির ওয়েবসাইটে দেখেন মেধা তালিকা দেওয়ার রয়েছে কিনা। ওয়েবসাইট খুঁটিয়ে দেখে বিচারপতি দেবাশিস করগুপ্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের সংশোধনী নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী আপাতত নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে এসএসসি। তবে চাকরি প্রার্থী দেওয়া সুপারিশের চিঠিতে এসএসসিকে উল্লেখ করতে হবে যে বিচারাধীন মামলার নিষ্পত্তির উপর নির্ভর করবে চূড়ান্ত নিয়োগ। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ, কাউন্সেলিং এর আগে ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ হয়েছিল কিনা তার সপক্ষে 3 সপ্তাহের মধ্যে বিশেষজ্ঞদের মতামত সহ এসএসসি কর্তৃপক্ষের স্বাক্ষরিত নথি হলফনামা আকারে জমা দিতে হবে। তার 1 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে মামলাকারীদের। 4 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। এসএসসি নিয়োগে বিএড প্রার্থীদের সুযোগ না দিয়ে বিএড না করা প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে, এই অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন পরীক্ষার্থী। সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশের সংশোধনী নির্দেশ দিল হাইকোর্ট। রাজশ্রী দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।